আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের একটি রেসিপি। সেই সাথে কেকের ক্রিম তৈরি করা এবং কেক ডেকোরেশন করাটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি কেকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। কেকটি তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য একটা বাটিতে একটা চালনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। যেহেতু এখানে এক ডিমের কেক তৈরি করছি সেই অনুযায়ী কিন্তু আমি এখানে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এবার ডিমের ফোমটা তৈরি করে নিব। তার জন্য বড় একটা মিক্সিং বলে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এবার ডিমটাকে কিছুক্ষণের জন্য বিট করে নিতে হবে, ডিমের মধ্যে একটু ফেনা হয়ে আসা পর্যন্ত। ডিমের মধ্যে যখন এরকম ফেনা ফেনা তৈরি হবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবার চিনিটাকে অল্প অল্প করে দিয়ে দিব। এবার ডিমের সঙ্গে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু বিটার স্পিডটাকে আমি একে রেখে বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আর যেহেতু ডিমটা খুবই অল্প পরিমাণে তাই এখানে আমি বাটিটা একটু কাত করে তারপর বিট করে নিচ্ছি। একটা ডিম নিলে আপনারা বাটিটা আর একটু ছোট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিট করতে সুবিধা হবে। প্রথম পর্যায়ে চিনিটা দিয়ে গলিয়ে নেওয়ার পর বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি। একইভাবে বিটার স্পিডটাকে একে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিব। কেকটা তৈরি করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গলিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু কেকটা ভালো হবে না। আপনাদের চিনিটা যদি গলাতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনারা চিনিটাকে গুঁড়া করে ব্যবহার করবেন, তাহলে দেখবেন খুব সহজেই চিনিটা মেল্ট হয়ে যাবে। চিনিটা গলে যাওয়ার পর বিটার স্পিডটাকে দুয়ে দিয়ে বিট করে নিব যতক্ষণ না পারফেক্ট একটা ফোম তৈরি হচ্ছে। ডিমের ফোমটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা একটা ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করছি তাই কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে। আমি এখানে রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। এরপর আবারও 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিব শুধুমাত্র ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নেওয়ার জন্য। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা ময়দার মিশ্রণটা। আমি আবারও চালনি দিয়ে চেলে দিয়ে দিচ্ছি। এতে করে ময়দার মিশ্রণটা খুব সহজে মিশানো যাবে আর কোনো লাম্পস তৈরি হবে না। এবার ডিমের ফোমের সাথে ময়দার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি বিটারের কাঁটাটা দিয়েই আলতো হাতে ময়দার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন। কোনোভাবেই তাড়াহুড়া করে মিশাতে গিয়ে ডিমের ফোমটাকে চুপসে ফেলা যাবে না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না, অথবা যদিও ফুলে তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর কেকটা চুপসে যাবে। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু কেকের ব্যাটারের মধ্যে এখনো কোনো তেল ব্যবহার করিনি। স্পঞ্জ কেকে তেলটা দেওয়া বাধ্যতামূলক না, দিলেও হয় আবার না দিলেও হয়। যদি আপনারা তেলটা দিতে চান সেই ক্ষেত্রে এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন ডিমের ফোমের সাথে আমি ময়দার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন ডিমের ফোমটা কিন্তু একটু চুপসে যায়নি, অনেক থকথকে এবং ফোমি টাইপের একটা ব্যাটার তৈরি হয়েছে। স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই তৈরি করতে হয়। এবার এই কেকের ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে নিব। মোল্ডের নিচে আমি একটা বেকিং পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এরপর মোল্ডের নিচের অংশটাতে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। মোল্ডের সাইডে তেল ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা সাইড থেকে খুলে চুপসে যাবে। এবার এই মোল্ডের ভিতরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার মোলটাকে ধরে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে আসবে। এরপর একটা টুথপিক দিয়ে কেকটাকে একদম সমান করে দিচ্ছি, এতে করে কেকটা সমানভাবে বেক হবে। এবারে কেকটা বেক করার জন্য কিন্তু একদমই রেডি। কেকটাকে আমি ওভেনে বেক করে নিব। তার জন্য ওভেনটাকে আমি 170 ডিগ্রি তাপমাত্রায় 5 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি। এরপর কেকের মোলটাকে ওভেনের নিচের তাকে রেখে 170 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করে নিব। যেহেতু কেকটা একদমই ছোট তাই এর চেয়ে বেশি সময় কিন্তু আর লাগবে না। 20 মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ একদম উপর থেকে সমানভাবে বেক হয়েছে। এবার কেকটাকে আনমোল্ড করে নিব। তার জন্য একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেকটা সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে কেকটা খুব সহজেই খুলে আসবে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। এই কেকটা যেহেতু আমি ডেকোরেশন করে নিব তার জন্য আমি কেকটাকে মাঝ বরাবর 2টা স্লাইস করে কেটে নিয়েছি। আর কেকের ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার কেক ডেকোরেশনের জন্য আমি ক্রিমটা তৈরি করে নিব। তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ হুইপ ক্রিম। এবার ক্রিমটাকে কিছুক্ষণের জন্য বিট করে ঘন করে নিতে হবে। ক্রিমটা যখন কিছুটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এরপর আবারও বিটার স্পিডটাকে লোতে রেখে বিট করে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে।
আপনারা চাইলে এখানে চিনিটা গুঁড়া করে দিতে পারেন, তাহলে খুব সহজেই চিনিটা মেল্ট হয়ে যাবে। চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে আমি বিটার স্পিডটাকে বাড়িয়ে দিয়ে 2 দিয়ে বিট করে নিব। আর এভাবে করে কিন্তু আমি বিটার স্পিডটাকে 1 আর 2 রেখে সম্পূর্ণ ক্রিমটা তৈরি হওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ক্রিমটা তৈরি করে নিয়েছি। আর ক্রিমটা কিন্তু এরকম সফট আর স্মুথ করে তৈরি করে নিতে হবে, বেশি শক্ত করে ফেলা যাবে না। তো দেখতেই পাচ্ছেন ক্রিমটা রেডি করে নিয়েছি। এবার কেকটা ডেকোরেশন করে নিব। তার জন্য একটা কেক বোর্ডের উপরে সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে কেকটা স্লাইস করে রেখেছিলাম সেখান থেকে 1 পিস কেক এখানে দিয়ে দিচ্ছি। এরপর কেকের উপরে সুগার সিরাম দিয়ে কেকটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তাছাড়া কিন্তু কেকটা খেতে একদমই ড্রাই লাগবে। সম্পূর্ণ কেকটার উপরে ভালো করে সুগার সিরাম দিয়ে দিয়েছি। এবার এখানে ক্রিম দিয়ে দিব। এখানে পরিমাণ মতো ক্রিম দিয়ে আমি একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে দিচ্ছি। এবার এর উপরে বাকি যে কেকটা আছে সেটাও দিয়ে দিব। সেম একইভাবে এই কেকটার উপরেও সুগার সিরাম দিয়ে দিতে হবে। সুগার সিরামটা দিয়ে দেওয়ার পর এবার কেকের উপরে বেশি করে ক্রিম দিয়ে কেকটাকে একদম ফিনিশিং দিয়ে দিব। আপনারা যারা একদমই নতুন তারা চাইলে প্রথমে ক্রাম কোট করে নিতে পারেন, তবে আমি কেকটাকে একেবারে ফিনিশিং দিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমি ভিডিওটা অনেক টেনে দিয়েছি। এই কাজগুলো যে যত বেশি প্র্যাকটিস করবে তারটা কিন্তু তত বেশি ভালো হবে। তো এখানে আর বলার কিছু নেই, আপনারা দেখে বুঝে নেবেন। কেকটাকে মোটামুটি ফিনিশিং দিয়ে দেওয়ার পর যতটুকু ক্রিম বেঁচে গিয়েছিল সেই ক্রিমের মধ্যে সামান্য নীল রঙের ফুড কালার অ্যাড করে দিয়েছি। এরপরে কেকের উপরে আমি সামান্য পরিমাণে ক্রিম দিয়ে হালকা একটা আকাশি রঙের শেড তৈরি করে নিচ্ছি। এতে করে কেকটা দেখতেও ভালো লাগবে। যারা কেকের মধ্যে অনেক বেশি কালার খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এরকম হালকা রঙের কালারগুলো দিয়ে কেকটাকে ডেকোরেশন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কেকটাকে কিন্তু আমি মোটামুটি ফিনিশিং দিয়ে দিয়েছি। এবার কেকটার উপরে আমি একদম সিম্পল ভাবে একটা ডেকোরেশন করে নিব। ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগে ভরে 1M নজেলটা দিয়ে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। আসলে ডিজাইনটা আমি নিজের মনের মতো করে যেভাবে ভালো লাগে সেভাবেই সাজাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। এবার এর উপরে গোল্ডেন কালার সুগার বল দিয়ে আমি কেক ডেকোরেশনটা কমপ্লিট করে নিব। আর এই হচ্ছে কেকের লুকটা। সম্পূর্ণ ডেকোরেশন করার পর কেকটা দেখতে ঠিক এরকম লাগছে। এই কেকটা ছিল 1/2 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের একটা কেক। কেকটা দেখতে যেরকম হয়েছে তার চেয়েও বেশি কিন্তু এটা খেতে মজার হয়েছিল। আশা করছি আজকের কেক রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।